ছিটা রুটিটা অনেক পছন্দের হলেও নিজে বানাতে পারতাম না বলে যখন তখন মন চাইলেও খেতে পারতাম না। তাই সাহস করে প্রথমবারের মতো এটা ট্রাই করেই ফেললাম। আলহামদুলিল্লাহ প্রথমবারেই ভালো হয়েছে। আমার কাছে তো এখন মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ পিঠা রেসিপি এটা। পিঠাটি বানানোর পরে শুধু আমার আফসোসই লাগছে এতদিনে কেন আমি এই রেসিপিটি ট্রাই করিনি। প্রথমবারে অনেক ভালো না হলেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো এটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর হচ্ছে একটু একটু পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে পানিটা কিন্তু একসাথে দেয়া যাবে না, একটু একটু পানি দিয়ে তবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি একটু পানি দিয়ে হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখানোর পরে এরপরে আমি একটু একটু পানি দিয়ে পাতলা ব্যাটারটা তৈরি করে নেব। তো আপনারা দেখেন এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এটা একটু ঘন হয়েছে। তো এর সাথে আমি আরো একটু পানি অ্যাড করে দেব। তো ব্যাটারটা যদি ঘন থাকে তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না, এই কারণেই হচ্ছে আমি পানিটা অ্যাড করে দিয়েছি। তো এবার হচ্ছে এটাকে একটা সাইডে আমি রেখে দেব। তো এবার আমি চলে যাব সরাসরি চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো প্যানটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই প্যানের মধ্যে আমি সামান্য কিছু তেল দিয়ে একটা টিস্যুর মাধ্যমে এটাকে মুছে নিয়েছি। মোট কথা হচ্ছে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো এই প্যানটা কিন্তু এখন মোটামুটি গরম হয়ে গিয়েছে, প্যানটাকে একটু উত্তপ্ত করে নিতে হবে। তো এরপর হচ্ছে যে ব্যাটারটা তৈরি করেছিলাম হাতের সাহায্যে এটা থেকে কিছুটা তুলে আমি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটি তৈরি করে নিয়েছি। তো এবার আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আমার প্রথম তৈরি করা প্রথম পিঠাটি কেমন হয়েছে। আমার প্রথম পিঠাটি ভালো না হওয়ার কারণ হচ্ছে এই যে পিঠা তৈরি করার যে ব্যাটারটা আমি তৈরি করেছি, এই ব্যাটারটা আরো একটু পাতলা করে তৈরি করার প্রয়োজন ছিল। তো যাই হোক, পরবর্তী পিঠাগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এবার হচ্ছে আমি পুনরায় আরো একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যেহেতু আমি প্রথমবারের মতো পিঠাটা তৈরি করেছি, এই কারণে হচ্ছে আমার হাত এত চালু ছিল না, যার কারণে পিঠাগুলো এতটা বেশি সুন্দর না হলেও কিন্তু খাওয়া যোগ্য ছিল। তো আশা করি নেক্সট টাইম আরো ভালো হবে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক পছন্দের জিনিস তৈরি করা অনেক বেশি সহজ, অথচ আমরা অন্যের ভরসায় থাকি এবং নিজেরা কখনোই সেটা ট্রাই করি না। যেমন ধরেন এই ছিটা রুটিটি আমার অনেক পছন্দ হওয়া সত্ত্বেও আমি কিন্তু এটা কখনোই ট্রাই করিনি। আর আজকে যদি এটা ট্রাই না করতাম তাহলে কিন্তু বুঝতেও পারতাম না এটা তৈরি করা এতটা সহজ। তো আমি কিন্তু সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করার মাঝেই খাওয়া হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।